দু পিস পড়েছে। এখানে তো মাছেরই মেলা হচ্ছে, জানো, মাছের মেলা। কেউ একটা মাছ লেগে গেছে, দেখুন বন্ধু। নমস্কার বন্ধুরা, অভিফ্লোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি চলে এসেছি একদম ফিশারির মাঝখানে, জলের মধ্যে। দেখেছেন বন্ধুরা, আর জলে এই যে বিঁদা এড়েছি, এই বিঁদায় এত সুন্দর সুন্দর মাছ লাগছে বন্ধুরা, আপনারা কল্পনা করতে পারবেন না। চলুন, যদি মাছগুলো দেখতে চান তাহলে আমার সঙ্গে থাকুন আর পেজটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সুন্দর সুন্দর মাছ দেখাবো এরকম। বন্ধুরা, বিঁদার ওই দিকটাতে আরো একটা মাছ লেগেছে। এই দেখুন দেখুন, সুন্দর মাছ লেগে গেছে, আবার মাছ লেগেছে, আবারও সুন্দর মাছ। দেখুন বন্ধুরা, এই সুন্দর সুন্দর মাছগুলো বিঁধাতে লাগছে, আবারও মাছ লেগেছে। দেখুন দেখুন বন্ধুরা, আবারও একটা মাছ লেগে গেছে, আবার মাছ লেগে গেছে। ওখানে আমরা অলরেডি মাছ রেখেছি কতগুলো, আবারও একটা মাছ লেগে গেছে অলরেডি। মাছটা দেখাও সুন্দর করে, মাছটা দেখাও। দেখেছেন বন্ধুরা, আবারও মাছ লেগেছে। এরকম সুন্দর সুন্দর মাছগুলো লাগছে। এগুলো কি মাছ বলে? ওগুলো ছেলে মাছ বন্ধুরা। দেখেছেন, খুব সুন্দর সুন্দর মাছ লাগছে আজকের। অলরেডি আমরা এইটুকু সময়ের মধ্যে প্রায় 4-5খানা মাছ ধরে ফেলেছি অলরেডি। বন্ধুরা, আবারও ফিশারির মধ্যে বিঁধা যারা হয়েছে, ওই বিঁধার মধ্যে আবারও মাছ লেগে গেছে, সুন্দর সুন্দর মাছ লেগে গেছে। এইটুকু সময় আমরা উঠে না আসতে আসতেই মাছ লেগে গেছে। ওদিকে কাকা চলে গেছে ফিশারির মধ্যে, ওই যে ভাঙাল দিচ্ছে, জলের ভাঙাল যতই দেবে ততই ফিশারির মধ্যে সুন্দর সুন্দর এই বিঁধার মধ্যে মাছ লাগবে। একটু তোলো মাছটা, কোথায়? এধারে লেগেছে, এধারে। দেখুন বন্ধুরা, দুটো মাছ লেগে গেছে অলরেডি, দুটো মাছ বিঁধার মধ্যে। দেখেছেন বন্ধুরা, দেখুন দুটো মাছ লেগে আছে। এই যে আমার কাকা এসছে, একটা একটা করে মাছগুলো ছাড়াচ্ছে সুন্দর সুন্দর করে। আর এই মাছগুলো খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। এদিকে একটা ছিল, এদিকে এই যে একটা মাছ, ছোট ছোট মাছ, কিন্তু এগুলো খেতে খুবই টেস্টি। এগুলো মানে নোনা জলের মাছ তো, অর্গানিকভাবে বড় হয়েছে। এদের খাবার, সার, ওষুধ কোনো কিছু পড়ে না, মেডিসিন। এগুলো জাস্ট ফিশারের মধ্যে অর্গানিকভাবেই বড় হয়। প্রত্যেক কটালে এগুলো দেখতে পাওয়া যায়। আমরা আজও বাকি বসিয়েছি, বাকির মধ্যে কি মাছ পড়ে সেটা লাস্টে দেখাবো। বন্ধুরা, এই জলের মধ্যে স্নান করতেও ভালো লাগে, কিন্তু জলে আমি এখন কতটা জল দেখেছেন এখানে, এই জলের মধ্যে এখন আমি ডুবে আছি। এই জলের মধ্যে দেখছি বিদায় কোথায় কোথায় মাছ লেগেছে, সুন্দর সুন্দর মাছ। তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখো। আরও সুন্দর সুন্দর মাছ আপনাদের আমি দেখাবো, যেগুলো গ্রাম অঞ্চলে পাওয়া যায়, একদম সুন্দরবনের গ্রামে সুন্দর সুন্দর যেসব মাছগুলো ফিশারির মধ্যে দেখতে পাওয়া যায়, সেই সব মাছ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওদিকে আবার কাকা চলে গেছে মাছের ঘায়ে ভাঙল দিতে। ঠিক আছে, জলের মধ্যে যতই এই ঘাস ফাঁসগুলো জল ছিটবে, জল ভাঙলাবে, তত আবার বিঁধার মধ্যে সুন্দর সুন্দর মাছ লাগবে। তবে আমাকে এই জায়গাটা ছাড়তে হবে। আমি যেখানে আছি, বিঁধার আশেপাশে আছি, এখান থেকে একটু দূরের দিকে চলে গেলে মাছগুলো বিঁধার মধ্যে এসে আটকাবে, আর তখনই আমরা মাছগুলোকে ধরতে পারবো। বন্ধুরা, এখানে এই যে অনেক কটা মাছ ধরে ফেললাম। আবার একটু সামনের দিকে গিয়ে বিঁধাটা আটবো। আরও সামনের দিকে আমরা যাচ্ছি এখন। সামনের দিকে গিয়ে ওখানে গিয়ে দেখবো কি কি মাছ পড়ে। ওখানে সামনের দিকে গিয়ে বিঁধাটা আটবো আর দেখি কি কি মাছ পড়ে। আর এই বালতিটাও নিয়ে যাচ্ছি, ওখানে মাছগুলো পড়লে বালতির মধ্যে রাখবো। বন্ধুরা, আবার এখানে আমরা জালটা আটছি, দেখি এখানে কি মাছ পড়ে। যেহেতু সেখানে মাছ, জালটা আড়া হয়েছিল, সেখানে কিছু মাছ পড়েছে, কিন্তু সেখানে আর মাছ হবে না, যেহেতু ফিশারিটা অনেক লম্বা, মাঝখানে পাড় আছে। এদিকে আনলে আবার কিছু মাছ পড়বে, যেহেতু অনেক সময় থাকাও সম্ভব না। অল্প সময়ের মধ্যে যত বেশি মাছ ধরতে পারবো ততটাই ভালো। আর মনে হচ্ছে বিন্দারা আড়ার সঙ্গে সঙ্গে একটা মাছ লেগে গেছে। বন্ধুরা, আবার দুখানা ফারসা পড়েছে, দেখুন ফারসা মাছগুলো শুধু দেখুন। দেখেছেন, ফারসা, একদম ফারসা। আর ফারসা মাছগুলো যারা যারা চিনেন, যারা এর রান্না খেয়েছেন, বন্ধুরা বলবেন ফারসা মাছগুলো খেতে কেমন লাগে। আর বন্ধুরা, আবার সামনের দিকে আমরা যাচ্ছি, আরও সামনে গিয়ে আবার বিঁধাটা ওখানে বুসকাবো। অলরেডি কাকা আমার এসে আবার জল ভাঙাল দেওয়া আরম্ভ করে দিয়েছে। বিঁধা অলরেডি এড়ে দিয়েছে। এখানে এখানে কি মাছ পড়ে দেখি। বন্ধুরা, জল দেখুন কেমন থই থই করছে একদম। বন্ধুরা, মাছ আমাকে ধরতেই হবে, মাছ না ধরলে বাড়িতে রান্নাবান্না হবে না। আর এই সুন্দর সুন্দর মাছ ধরতে হবে। আর ওই সব পুকুরের মিষ্টি মাছ আমাদের একদম পছন্দ হয় না। আমরা একদম নোনা মাছ খেতে সত্যি মজা। এই নোনা মাছ খাওয়ার মজাটাই আলাদা। আর নোনা মাছ যারা যারা খায় তারা জানে। আর যদি বন্ধুরা নোনা মাছ আপনারা খেয়ে থাকেন, কোন মাছের রেসিপি কেমন লাগে, কোন মাছটা আপনাদের ভালো লাগে, তো আমাদের কমেন্ট করে জানাও। ওই সুন্দর সুন্দর মাছ আমি আপনাদের দেখাবো। আবারও 2 পিস সালিয়া মাছ পড়েছে, খুব সুন্দর সুন্দর সালিয়া মাছ। দেখুন বন্ধুরা, আবার 2 পিস পড়েছে। এখানে তো মাছেরই মেলা হচ্ছে, জানো, মাছের মেলা। দেখেছেন কত বড় সালে মাছটা পড়েছে। আর একটা আছে, কোথায় কোথায়? দেখুন আরো একটা সালিয়া। তুল তুল তুল, একটু তুল।
একটা বড় সালিয়া পড়েছে। লেগেছে দেখেছেন বন্ধুরা, এই একটা সালিয়া মাছ লেগেছে সুন্দর। বন্ধুরা এই যে নিচের দিকে একটা লেগেছে, নিচের দিকে দেখেছেন, এই যে উপরে একটা মাছ ছাড়াচ্ছে আর নিচের দিকেও একটা মাছ লেগে গেছে। দেখুন বন্ধুরা, দুটো এরকম মাছ লাগে, কিন্তু মানে অনেক মাছ মানে ভালোভাবে জালের মধ্যে জড়ে না, ওই মাছগুলো ছেড়ে পালায় আর কি। এই যে সুন্দর সালিয়া মাছটা বন্ধুরা, একদম সুন্দর টাটকা একদম তাজা সালিয়া মাছ। বন্ধুরা জেঠুর বাঁকিতে কি মাছ পড়েছে দেখো, দেখে নাও। দেখেছেন বন্ধুরা, এটা কত বড় কাঁকড়া পড়েছে, এই যে একটা কাঁকড়া, বড় কাঁকড়া পড়েছে। আর ওদিকে বেলে মাছ রয়েছে, তারপরে দেখেছেন বন্ধুরা কত মাছ পড়েছে। বন্ধুরা বাঁকির মধ্যে কি মাছ পড়ছে দেখবো। বন্ধুরা এক পিস ভেটকি মাছ পড়েছে, আর এক পিস এই যে বাগদা পড়েছে, ছোট বাগদা। একটা চাবড়া চিংড়ি পড়েছে, না একটা নয়, 2-3টে চাবড়া চিংড়ি পড়েছে, আর একটা ছোট কাঁকড়া পড়েছে। দেখেছেন হাঁকড়ে আছে, মানে এই আমাকে খেয়ে নেবে যেন। বিনা এড়ে এই কটা মাছ আমরা ধরেছি, দেখেছেন কতগুলো মাছ। এই যে ফারসা মাছ আছে, সালিয়া মাছ আছে, এই যে বাগদা আছে, এই কটা মাছ এত সময় এই বিনার মধ্যে শিকার করেছি। আর বন্ধুরা এই যে বোতল দেখেছেন, এই বোতল দিয়ে কয়েকটা ফারসা মাছও ধরেছি, আপনাদের দেখাচ্ছি দেখুন। এদিকে আসুন, এই দেখুন এই ফারসাপনাগুলো ধরেছি, এগুলো পুকুরের মধ্যে ছেড়ে দেবো। ঠিক আছে, দেখেছেন বন্ধু কত সুন্দর ফারসাপনা, এগুলো পুকুরের মধ্যে ছাড়বো। আর যদি বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আরও নতুন গ্রামের সুন্দর ভিডিও দেখাতে পারবো। আর এরপরে আগামী দিনে যে ভিডিওগুলো আসবে আরও সুন্দর হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে।